হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা অবশ্যই ডাব্লিউবিজেই এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম সংক্রান্ত বিষয়ে। অলরেডি অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে আমরা রয়েছি। তোমরা ঠিক দেখতে পাচ্ছ নিচের দিকে এক্ষেত্রে একটা বিষয় সেখানে উল্লেখ করা রয়েছে যে ঠিক নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে তখন মডেল অ্যান্সার কি এটা দেয়া হয়েছে অলরেডি। এটা তোমরা কিন্তু জানতে পারবে। পাশাপাশি তোমরা অবশ্যই মডেল অ্যান্সার কি অবশ্যই এক্ষেত্রে দেখে নেবে যে মডেল অ্যান্সার কি দেওয়া হয়েছে কি। এক্ষেত্রে আরও কিছু প্রসঙ্গ রয়েছে, সেগুলো আজকে ডিসকাস করা হবে, কারণ অনেক কোশ্চেনের অ্যান্সার কিন্তু এক্ষেত্রে বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে যেগুলি ভুল রয়েছে, সেগুলিকে তোমরা ডাইরেক্ট চ্যালেঞ্জ করতে পারো। তাহলে মডেল অ্যান্সার কি দেখার জন্য প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশনস নাম্বারটা যেটা রয়েছে সেটা প্রথমে সিলেক্ট করতে হবে। পাসওয়ার্ড এক্ষেত্রে তোমাদের দিতে হবে। তারপর সিকিউরিটি পিন এখানে যেটা দেখতে পাচ্ছ সেখানে সিকিউরিটি পিন দেওয়ার পর ডাইরেক্ট এক্ষেত্রে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর যে স্টেপগুলি রয়েছে, তোমাদের যে সিরিজগুলি রয়েছে সেগুলি বা সিম্বলগুলি রয়েছে সেগুলো তোমরা সেখান থেকে ডাউনলোড করবে এবং নিজ নিজ সিরিজ বা সিম্বল অনুযায়ী এক্ষেত্রে কোশ্চেন্স যে মডেল অ্যান্সার কি রয়েছে সেটা ডাউনলোড তোমরা করে দেখে নেবে। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে অনেক কোশ্চেনের কিন্তু অ্যান্সার বোর্ডের তরফ থেকে যেটা দেওয়া হয়েছে সেগুলো কিন্তু অনেকটাই এক্ষেত্রে গড়মিল রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে যদি পর্যালোচনা করা যায় দেখা যাবে যে অনেকেরই কিন্তু এক্ষেত্রে নাম্বার বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, কারণ বোর্ডের তরফ থেকে যে অ্যান্সারগুলি দেওয়া হয়েছে সেগুলো বেশ কিছু কোশ্চেনের ক্ষেত্রে সেগুলি কিন্তু ভুল দেওয়া হয়েছে। এগুলিকে চ্যালেঞ্জ আমাদের অলরেডি অনেক স্টুডেন্ট করছে এবং সেক্ষেত্রে তুমিও যদি এক্ষেত্রে চ্যালেঞ্জ করতে চাও, এর একটা নির্দিষ্ট রুলস রেগুলেশনস রয়েছে, সেই অনুসারে তুমি কিন্তু চ্যালেঞ্জ করতে পারো। পাশাপাশি যদি সে তাতে নাম্বার বৃদ্ধিপ্রাপ্ত হয় প্রত্যেকেরই নাম্বার কিন্তু ইনক্রিজ করবে। আর আরেকটা বিষয় তোমাদের জানাবো যে ইনফরমেশন বুলেটিন এএনএম জিএনএম 2024 হ্যাজ বিন পাবলিশড নিউ, এই পোর্শনটাতে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নেবে যে নতুন যে ইনফরমেশন বুলেটিন দেওয়া হয়েছে সেটা তোমরা এক্ষেত্রে প্রত্যেকে ডাউনলোড করে নেবে। এর পাশাপাশি তোমাদের জানাবো যে এবছরে স্কোর কত হতে পারে বা কাট অফ কত হতে পারে, কারণ কাট অফ নিয়ে অনেকেই জানতে চেয়েছো। এএনএম জিএনএম 2024 কাট অফ সম্ভবত কাট অফ কত হতে চলেছে অলরেডি আমি কাট অফের একটা ভিডিও দিয়েছিলাম। পাশাপাশি বিগত বছরের কাট অফ অলরেডি তোমাদের জানিয়েছি যে লাস্ট এখানে তোমরা ওয়ার্ড শেয়ার করেও কিন্তু সেই কাট অফটা দেখে নিয়ে নেবে, কারণ ওয়ার্ড শেয়ার পোর্শনে গিয়ে তোমরা সেই কাট অফটা কিন্তু দেখে নিতে পারো যেটা বিগত বছরের। অলরেডি এখানে তোমরা দেখতে পাবে যে বিগত বছরে যে সমস্ত কাট অফগুলি রয়েছে সেগুলো আমি অলরেডি তোমাদের উদ্দেশ্যে ভিডিও করে দিয়েছি। এবং এবছরের সম্ভাব্য কাট অফ প্রথমে তোমাদের বলবো যে জিএনএম এর এবছরের কাট অফ ফিমেলদের ক্ষেত্রে, এক্ষেত্রে জিএনএমদের এবছরের সম্ভাব্য কাট অফ যে কোশ্চেন্স হয়েছিল এক্সামে সেই কোশ্চেনের ওপর বেস করে এবছরের সম্ভাব্য কাট অফ একদম লাস্ট রাউন্ড পর্যন্ত তোমাদের জানাবো। জিএনএম কাট অফ ফিমেলদের ক্ষেত্রে এবছর। এবং পাশাপাশি একটা কথা বলে রাখি, যে কাট অফটা তোমাদের দেওয়া হবে সেটা অফিসিয়ালি নয়, এটা আনঅফিসিয়ালি। এর সাথে তোমরা অবশ্যই +3 এবং -3 এক্ষেত্রে ফ্ল্যাকচুয়েট করতে পারে, যে কাট অফটি তোমাদের জানাবো। এবং একদম লাস্ট রাউন্ড পর্যন্ত এই কাট অফটি দেওয়া হচ্ছে। বিগত বছরেও কিন্তু আমাদের দেওয়া কাট অফ চ্যানেলের কাট অফ কিন্তু মিলে গিয়েছিল, তার আগের বছরেও কিন্তু মিলে গিয়েছিল। অলরেডি সেই সমস্ত ভিডিও রয়েছে, তোমরা সেই সমস্ত ভিডিও কিন্তু দেখতে পারো। এবছরে সম্ভাব্য যে কাট অফ আমরা অ্যানালিসিস করেছি বিগত বছরগুলির সাথে, এবছরে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবছরে
59 থেকে 62 এর মধ্যে কাট অফ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই মার্কসটা পেলে তুমি অনেকটাই সেফ থাকতে পারো বা সেফ ফিল করতে পারো জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বা ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এটা জিএনএম এর ক্ষেত্রে অনলি। পাশাপাশি ওবিসি এ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 51 থেকে 56 এর মধ্যে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 54 থেকে 59 এর মধ্যে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে এবছর। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবছরে কাট অফ সম্ভাব্য হতে পারে 45 থেকে 51 এর মধ্যে। এসটিদের ক্ষেত্রে 26 থেকে 31 এর মধ্যে কাট অফ হওয়ার সম্ভাবনা কিন্তু এবছর রয়েছে এসটিদের ক্ষেত্রে। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 41 থেকে 46 এর মধ্যে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে। সিভিল ডিফেন্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে সিডি ক্যাটাগরি ক্ষেত্রে 51 থেকে 56 এর মধ্যে কাট অফ যাওয়ার সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে রয়েছে সিভিল ডিফেন্স বা সিডি ক্যাটাগরির ক্ষেত্রে। অরপ্যান ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কাট অফ অল, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু চান্স পেয়ে যায়। এটা জিএনএমদের ক্ষেত্রে বললাম, জিএনএম ফিমেল। পাশাপাশি এএনএমদের ক্ষেত্রে কাট অফ তোমাদের অবশ্যই জানাবো। কিন্তু একটা বিষয় তোমাদের বলে রাখি যে এবছর এবং বিগত বছরে ম্যাক্সিমাম স্টুডেন্টদের টার্গেট কিন্তু এক্ষেত্রে এএনএম হয়েছে এবং এএনএম এর সিট কিন্তু যথেষ্ট কম থাকে এবং সরকারি ভাবেই শুধুমাত্র এএনএম পড়া যায়। এক্ষেত্রে এএনএমদের ক্ষেত্রে বলবো কাট অফ তাই অনেকটাই হাই থাকবে। জেনারেল ক্যান্ডিডেট বা ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এএনএমদের ক্ষেত্রে কাট অফ 81 থেকে 85 এর মধ্যে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর সাথে আগেই তোমাদের বলেছি +3 এবং -3 কম বেশি হতে পারে, ফ্ল্যাকচুয়েট হতে পারে। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 65 থেকে 69 এর মধ্যে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে। এটা ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে যেটা এবছর সম্ভবত 66 থেকে 71 এর মধ্যে, 66 to 71 একদম শেষ রাউন্ড পর্যন্ত বলছি। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ এএনএম এর ক্ষেত্রে থাকার সম্ভাবনা রয়েছে লাস্ট রাউন্ড পর্যন্ত 61 to 65। এসটিদের ক্ষেত্রে 41 to 45। তার পাশাপাশি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ থাকার সম্ভাবনা 51 to 55। সিভিল ডিফেন্সদের ক্ষেত্রে 56 to 61 এর মধ্যে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে। এটা আমাদের চ্যানেল থেকে তোমাদের কাট অফ আমরা দিচ্ছি, যদিও এটা অফিসিয়াল কোনো কাট অফ নয়, আনঅফিসিয়ালভাবে কাট অফটি দেওয়া হলো। পাশাপাশি তোমাদের এক্ষেত্রে জানাবো জিএনএম যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের উদ্দেশ্যে। জিএনএম মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মাত্র 2টি কলেজ রয়েছে বা এনটিএস রয়েছে। মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 2টি এনটিএস কিন্তু রয়েছে। এই 2টি এনটিএসে সুযোগ পেতে গেলে যথেষ্ট পরিমাণ তোমাকে কিন্তু কাট অফ বেশি রাখতে হবে বা মার্কস বেশি রাখতে হবে। অ্যাটলিস্ট জিএনএম মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে ইউআর ক্যান্ডিডেটস যারা রয়েছে মূলত তোমাদের 82+ মার্কস থাকলে তোমাদের অনেকটা সেফ ফিল করতে পারো এবং এক্ষেত্রে সরকারি এনটিএস পাওয়ার সম্ভাবনা কিন্তু লাস্ট রাউন্ড পর্যন্ত তোমাদের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। ক্যাটাগরি বেসিস যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো ক্যাটাগরি বিভিন্ন যে ক্যাটাগরি তাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট সম্ভবত তোমাদের যেটা আমি জানাবো যে ক্যাটাগরি বেসিস সংক্ষেপে এটা লিখলাম, ক্যাটাগরি বেসিস অ্যাটলিস্ট 75+ বা এক্ষেত্রে তোমরা 71 থেকে 75 71 থেকে 75 এর মধ্যে ধরে রাখতে পারো কম বেশি।
জিএনএম মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, কারণ তোমাদের কলেজ শুধুমাত্র দুটি, এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো এবং তোমাদের মার্কস কত হতে পারে এটাও অবশ্যই কমেন্ট বক্স সেকশনে প্রত্যেকে জানাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, এবং আগামী দিনে জিএনএম এবং এএনএম 2024 সংক্রান্ত বিষয়ে যদি কোনো আপডেট আসে এবং কাউন্সেলিং সংক্রান্ত পরবর্তীতে আমরা একটা ভিডিও আনতে চলেছি। কাউন্সেলিং কিভাবে হয়, স্টেজ কি কি রয়েছে, সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করে সাহায্য করব। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো, এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো যে তোমাদের কাট অফ বা মার্কস কত হতে চলেছে। আজকের ভিডিও এই পর্যন্ত।